মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজ আমি আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ে কোনো রকম মাটির ভাঁড় বা হাঁড়ি ছাড়াই যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই দইটা আপনারা জমিয়ে নিতে পারেন। আর এই পদ্ধতিতে যে কেউ কিন্তু প্রথমবারেই পারফেক্টভাবে দইটা তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই দইটা একবার খেলে কিন্তু দোকান থেকে আর দই কিনে খেতে ইচ্ছে করবে না। তো এই মিষ্টি দই তৈরির জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার 3 টেবিল চামচ চিনি দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। যখন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেব 1/2 লিটার দুধ। দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ আর 4 টেবিল চামচ চিনি। এবার সব কিছু এইরকম একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5-6 মিনিট ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। প্রায় 5-6 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, উষ্ণ গরম অবস্থাতেই এর মধ্যে 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এরকম একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে দইয়ের মিশ্রণটি ঢেলে ঢাকনাটা বন্ধ করে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব 1 কাপ জল। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দেব। স্ট্যান্ডটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমি একটি স্টিলের ঢাকনা এর ওপর দিয়ে দিয়েছি। এখন এর ওপরে টিফিন বক্সটা রেখে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে জলের ভাপে হতে দেব প্রায় 10 মিনিট। আপনারা যদি জলের ভাপে দইটা না জমাতে চান, সেক্ষেত্রে টিফিন বক্সটাকে 7 থেকে 8 ঘন্টা কিংবা সারা রাত কোনো গরম স্থানে রেখে দিলেই কিন্তু একইভাবে দইটা জমে যাবে। 10 মিনিট পর দেখুন জলের ভাপে কিন্তু দইটা একদম ঠিকঠাকভাবে জমে গেছে। এখন এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন দইটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আর দইয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে দইটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই মিষ্টি দইয়ের এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।